আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম, বাংলার সেই জনপ্রিয় বাচিক শিল্পী তথা সঞ্চালক, অভিনেতা, যাকে আমরা বলি বহুমুখী একজন প্রতিভা, সতীনাথ মুখোপাধ্যায়কে। সতীনাথ বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের সকলকে। আপনাকে পেয়ে আমরা বেশ কিছু প্রশ্ন করতে চাই। সেগুলো হচ্ছে, সতীনাথ মুখোপাধ্যায় নামে আরো একজন বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক, একটা বিখ্যাত ব্যক্তিত্ব। আপনার নামও সতীনাথ মুখোপাধ্যায়, তিনিও তার কাজে তিনিও বিখ্যাত, কিন্তু নিজে মানে একজন বিখ্যাত ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও একই নামে নিজে সতীনাথ মুখোপাধ্যায় নিজের একটা আইডেন্টিটি নিজে তৈরি করতে পারা, এইটা আপনার কতটা, মানে যেখানে ওই সতীনাথ মুখোপাধ্যায়কে কিন্তু বলতে হয় না বা উদাহরণ দিতে হয় না আমাদেরকে, আমরা সতীনাথ মুখোপাধ্যায় বলতে আমরা সঞ্চালক, সংবাদ পাঠক তাকে চিনি, নিজে যে একটা আইডেন্টিটি করে না, এটা আপনি বলছেন তো, কিন্তু এখনো বেশ কিছু মানুষ আছেন যারা এখনো জানেন না যে আজ নয়, 1992 সালে সতীনাথ মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। এবং মানে আইরনি অফ, হ্যাঁ, অরিজিনালি হুগলির মানুষ, চুচুড়ার বোধহয়। তো আইরনি অফ ফেট ইজ যে উনি মারা যাবার পরে দূরদর্শনে যে খবর বলা হয়েছিল, আমি সেই খবরটা বলেছিলাম যে বিখ্যাত সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় আজ পরলোক গমন। আমি এই প্রসঙ্গ টানলাম, আপনি যখন উত্তরটা দিলেন আমার গা কাটা দিয়ে উঠলো, যে এই যে বিখ্যাত মানুষ থাকলে সেই একই নামে নিজের যে একটা আইডেন্টিটি তৈরি করা, এটা তার ক্ষেত্রটা ছিল মূলত গানের। আমি তো কোনোদিন গান গাইতে যাই, হ্যাঁ, যাত্রায় গিয়ে আমায় বললো যে এরকম যাত্রাতে তো গায়ক নায়কের একটা আলাদা মর্যাদা, আলাদা, আপনি গান করুন। হ্যাঁ দাদা, আমি গান টান করি না, ওই আপনার যেরকম করার চেষ্টা করলেই গান করে। তো ভৈরব গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের দলেরই একটি মেয়ে, সে বললো যে দাদা আপনি গান করুন না, খুব ভালো হয় না। পাগল নাকি, গান করবো বলে গান করিনি। তো বলছে না 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 না, আপনার গলায়, আরে যে পারে যাত্রায় গান গেয়ে দেয় তাই করে নাম করছে, আপনার এই গলায় গান দারুণ হবে। জানেন, আমি আজকেই দাদাকে বলবো। দাদাকে বলবো মানে ভৈরব গঙ্গোপাধ্যায়কে বলবে। তো উনি যখন ডিরেকশনের জন্য এলেন, মেয়েটি আগেই কি বলবে, দাদা সতীনাথ দা কিন্তু গান জানেন, আপনি দাদা একটা গান দিন। উনি বলছেন তাই নাকি, আরে এটা তো আমার বলেননি। বলি ওনার যিনি স্ক্রিপ্ট, উনি মুখে বলে যেতেন আর একজন লিখতেন, তৃপ্তি লিখে রাখো 10 নম্বর সেন্ট শুরু হবে সতীনাথ বাবুর গান দিয়ে। আমি তো ভেতরে ভেতরে কাঁপছি, কিরে ভাই এ বলে কি। কিন্তু উনি জেনে যখন গেলেন, দেখলাম পরের সিনটাই এলো একটা গান দিয়ে শুরু। আমাকে 2 ঘন্টা আগে যেতে বলা হলো রিহার্সালে, মানে গাড়ি এসে নিয়ে গেল এবং শুনলাম সে গান লেখা হয়ে গেছে, গানের সুর হয়ে গেছে, একদম হারমোনিয়াম নিয়ে বসে, ফ্লুট, ক্ল্যারিনেট বসে, তবলা নিয়ে বলে এই সুর আপনি করুন। আমি মানে গান গাইবো কি, কাঁপছি থরথর করে, এরকম জীবনে কোনোদিন করিনি। হ্যাঁ, বাথরুম সং কেনা করে, কিন্তু ওইখানে বসে এত সমস্ত যন্ত্র সঙ্গীতের শিল্পীরা, এবং সুর করেছিলেন চন্দ্রকান্ত নন্দী, তিনি একজন বাংলার বিখ্যাত ফ্লুটিস্ট। মনীন্দ্র নট্ট, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে তবলা বাজান, তিনি তবলা নিয়ে বসেছেন। আমার তো সত্যি হাল খারাপ। তো যাক, ব্যাপারটা তালে গলে হয়ে গেল। তো ওই গানটা নিয়ে কদিন রিহার্সাল হওয়ার পর আমি তখন বললাম, ভৈরব বাবু একটা কথা বলবো, 1 নম্বর সিন থেকে 9 নম্বর সিন পর্যন্ত আমি যে গান গাইতে পারি তার কোনো চিহ্ন নেই। হঠাৎ 10 নম্বর সিনে গিয়ে পাঠ করে গান গেয়ে উঠলাম, এটা কিরকম বিসদৃশ্য লাগবে না? তো হ্যাঁ, এটা তো ঠিক কথা বলেছেন, নাটক হয়ে গেছে 1.25 ঘন্টা 1.5 ঘন্টা, তার মধ্যে কোনো গান নেই, হঠাৎ আপনি গান। আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, একদম ফার্স্ট সিন একটা গান আছে, সেখানে যিনি নায়িকা তিনি গানটা গাইছেন, আমি সঙ্গে আছি। কারণ ওনাকে এতটুকুও ডিস্টার্ব না করে, বাদ না দিয়ে, অনেক গানে হয় না রোমান্টিক গান, মানে এও যা বলছে ও তাই বলছে, একই কথা দুজনেই দুজনের জন্য বলছে। তো ওটা কি একটু লেন্থটা বাড়বে গানের, তো উনিও করলেন আমিও করলাম, এরকম করা যেতে পারে। উনি সঙ্গে সঙ্গে আমার খুব উদ্দীপ্ত হয়ে যে, তো দারুণ আইডিয়া করেছেন, আমার আর কিছু ভাবতেই হলো না কোন সিনে দেবো, কি গান দেবো। ঠিক আছে, চলো ওই গানটা ফার্স্ট সিনেই আপনি করবেন, তাহলে আমার 10 নম্বর সিনে গান এলে কোনো ক্ষতি নেই। তো ওটা আমি ওই কদিন করার পর একটু সাহস পেয়ে ওইটা বলতে পেরেছিলাম, একটা যাতে প্রিলিউড থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী, সংবাদ পাঠক, অভিনেতা, অনেক বহুমুখী প্রতিভা রয়েছে সতীনাথ মুখোপাধ্যায়ের। আপনারা সেই সাক্ষাৎকার আপনারা শুনলেন।
আপনাদের এই সাক্ষাৎকার কেমন লাগলো? যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামী দিনে আমরা চেষ্টা করব সতীনাথ মুখোপাধ্যায়ের আরো অনেক ইন্টারভিউ, আপনাদের অজানা যেসব প্রশ্ন আছে বা আপনাদের মনে যেসব প্রশ্ন আছে সেগুলি আপনাদেরকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে, অন্য কোনো সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। নদিয়ার নাগাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট।